হে এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এলাম। আর এখন তো জানোই ঈদ রয়েছে, তাই তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর কাছে পিঠে এদিক ওদিক যেখানেই যাই তাই একটা ছোট ছোট করে ভিডিও করে রাখি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসি। তো আজকেও এরকমই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, আজ যাচ্ছি একটা ইনভিটেশন অ্যাটেন্ড করতে। তো সানডে দুপুরবেলা আমাদের একটা ইনভিটেশন ছিল রাইস সেরিমনির, আমরা সেখানেই যাচ্ছি। আমরা থাকি বেহালাতে, আর আজকে যাচ্ছি বারুইপুরে। তো একটু আউটস্টেশনই বলতে পারো। আর দেখো, দেখতে দেখতে আমরা গড়িয়া থেকে ভিডিওটা অন করেছিলাম, আর সোজা চলে গেছিলো যে রাস্তাটা, এটা যাচ্ছে গড়িয়া স্টেশনের দিকে। আর এই বাইপাস থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম, নিয়ে কামালগাছি ফ্লাইওভার হয়ে আমরা আজকে বাইপাস ধরেই যাব বারুইপুর। তো বারুইপুর স্টেশনের কাছেই আমাদের আজকের লোকেশন। আর দেখো, এই যে কালী মন্দিরটা, এখানে আমরা গতকাল রাতে এসেছিলাম পুজো দেখতে। পাটুলির যে রাইডটা ছিল সেই রাইডের পর আমরা এখানে এসেছিলাম স্যাটারডে নাইটে। আর এই দেখো, দেখতে দেখতে আমরা কামালগাছি ফ্লাইওভার ধরে নিয়েছি। তো এখান থেকে আমরা সোজা চলে যাব বারুইপুরের দিকে। আর বাড়িতে ঈদ রয়েছে, তো সেই কারণে আমরা খুব বেশি টাইম এখানে থাকবো না। ওকে নিয়েই আসতাম, আমরা ফুল ফ্যামিলিই আসতাম। বাট যেহেতু ওর ভ্যাকসিনেশনের পরও ভীষণ কান্নাকাটি করছিল, একটু মানে ক্র্যাঙ্কি হয়ে রয়েছিল, তাই আর ওকে নিয়ে আসিনি। আমরা দুজনেই বাইকে করে চলে এসেছি। আর ভালোই লাগবে বেশ বাইকে, এতটা ডিস্টেন্স, অনেক দিন বাইকে কোথাও যাই না। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বাইপাস, এটা ওয়ান ওয়ে। আর রাস্তার অপোজিটে একটা রাস্তা রয়েছে যেটা ফেরার দিক, মানে এটা আপ আর ডাউন। আর বাঁদিকে দেখো অনেক প্রজেক্ট হয়েছে, প্রচুর লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাটস। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, দেখো এই যে টার্নটা, মনে হচ্ছে না কোনো পাহাড়ের বাঁকে চলে এসেছি। তো ফাঁকা নিরিবিলি চারিদিকটা, আর এরকম সুন্দর সবুজ গ্রিনারি গাছে ঘেরা। দুপুরটা বেশ ভালোই ছিল, যদিও অনেক রোদ ছিল, তবুও মানে বেশ ভালো লেগেছিল। আর এই যে এখানটায় এসে, এই যে বারুইপুরে এই রাস্তাটা বাইপাসটা এখানে এন্ড হচ্ছে। সোজা যে রাস্তাটা চলে গেছে ওটা আমতলা বারুইপুর, মানে যে রোডটা সেটা কানেক্ট করছে আমতলাতে। আর ডান দিকে নিয়ে নিলে আবার ইউটার্ন নিলেই হচ্ছে তোমার বাইপাস। আর আমরা লেফট নিয়ে চলে যাচ্ছি সোজা বারুইপুর স্টেশনের দিকে। তো এই যে রাস্তাটা দেখো, এই পাশেই দেখতে পাচ্ছ যে খাল মতো রয়েছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আদিগঙ্গা। অনেকেই জানো হয়তো, আগে গঙ্গা কিন্তু এখান দিয়েই বয়ে যেত। অনেক কাল পরে, মানে বহুদিন বাদে গঙ্গা নিজের দিক পরিবর্তন করে নিয়েছে। আর এই গঙ্গাটা এখন খালের মতো আকার নিয়ে রয়েছে, বেশ চওড়া, ডেপ তো বেশি বলতে পারো। হ্যাঁ, নদী নয়, গঙ্গা নয়, কিন্তু এটা আদি গঙ্গা বলেই পরিচিত। এই গঙ্গাটা এই কালীঘাট হয়ে খিদিরপুর দিয়ে গঙ্গায় গিয়ে মিশেছে। তো এই যে রাস্তাটা ধরে সোজা যাচ্ছি, দেখো ভীষণ সুন্দর চারিদিকটা ছিল। কিছুদিন আগে হয়তো আরও বেশি সুন্দর ছিল। এখনও দেখো রেলিং দিয়ে পুরো গঙ্গার ধারটা, মানে পাড়টা বাঁধানো। আদি গঙ্গা, বারবার আমি ভুল করে বলে দিচ্ছি গঙ্গা, যাই হোক। আর দেখো কি সুন্দর বড় বড় গাছ, চারিদিকটা ছাওয়া। আর আবার একটা ব্রিজ ক্রস করে আমরা কিন্তু আবার গঙ্গাটাকে এপার থেকে ওপারে, আমরা একবার ব্রিজ ক্রস করে এপারে এসেছিলাম, আবার ওপারে এলাম। তো এইখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব, নিয়ে সোজা গেলেই আমাদের লোকেশন চলে আসবে। তো আমরা লোকেশনের কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গাটা বেশ সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছ বারুইপুর পৌরসভার আন্ডারে আমরা চলে এসেছি। আর এখানে না দুদিকটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল। এই যে বাঁদিকে দেখো ছোট ছোট বাচ্চাদের রাইড রয়েছে, মানে পার্ক মতো, গাছপালা সমস্ত কিছু। আর এইদিকে এরকম সুন্দর সুন্দর নারকেল গাছ লাগানো রয়েছে, আর বসারও সিট রয়েছে। দুপুরবেলা ভীষণ সুন্দর ফাঁকা নিরিবিলি জায়গাটা, খুব একটা লোকজনের যাতায়াত নেই, সেইভাবে গাড়িও যায় না। তো তোমরা যদি কেউ বেড়াতে যেতে চাও, মানে বেড়াতে বলতে কোনো একটা সানসেট বা একটা বিকেল, সুন্দর একটা সন্ধে যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার মনে হয় কলকাতা থেকে কাছে পিঠে একটা সুন্দর রাইড বা একটা সুন্দর তোমরা লং ড্রাইভের জন্য কিন্তু বারুইপুর এই ডেস্টিনেশনটা চুজ করতেই পারো। বেশ ফাঁকা নিরিবিলি, তোমাদের আমার মনে হয় না বেশ খারাপ লাগবে। আর ভীষণ সুন্দর গাছপালা। আর জানো তো, রাস্তায় যেতে যেতে আমরা কিন্তু অনেক পেয়ারা গাছও দেখেছি। বারুইপুরের পেয়ারা খুবই ফেমাস, অনেকই বাগান রয়েছে। আর দেখো, দেখতে দেখতে আমরা লোকেশানে পৌঁছে গিয়েছি। লোকেশানটা খুব ভালো জায়গায় ছিল, সামনেই ছিল, দূরেই ছিল স্টেশন, একদম স্টেশনের পাশেই ছিল লোকেশানটা।
আর এই যে দেখো আমরা এখানে জাস্ট রেখে দিলাম। আর এই যে রায়াংশ ঘুমাচ্ছে, ছোট্ট রায়াংশ, এনারই আজ রাইস সেরিমনি। তো ওর মা দেখো খুব সুন্দর করে সেজেছে। তো ওকে মিট করে আমরা লাঞ্চের জন্য বসে গিয়েছিলাম। খাবার দাবার আমি মেনুগুলো দেখছিলাম, ভীষণ সুন্দর খাবার দাবার ছিল, খুব টেস্টি। আর এইদিকে দেখো রায়াংশবাবু খাচ্ছে, ওর ডাক নাম সোহাগ। আমার ছেলের নাম আদর আর ও সোহাগ, আর ওর নাম রায়াংশ আর আমাদের প্রিয়াংশ। তো ও আমাদের পাশেই থাকে, তো ভীষণই ভালো মিল। আর ওর ওখানে দাদুর বাড়ি। তো যাই হোক, ওখানেই হয়েছিল রাইস সেরিমনিটা। আমরা বাড়ি থেকে সুন্দর করে চলে গিয়েছিলাম দুপুরবেলা, আর খুব ভালোভাবে ওখানে খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় আমরা আর ইএম বাইপাস ধরিনি, আমরা বাঁদিকে যে আমতলা বারুইপুর রোডটা ছিল আমরা সেটাই নিয়েছিলাম। আর সামনে দেখো সোনুরা যাচ্ছিল, ওরাই লোকেশনটা চিনিয়ে নিল। আর দূরে ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, আলিপুর যে জেলটা ছিল, সেন্ট্রাল জেলটা, সেটা এখন শিফট হয়ে ওই বারুইপুরে যেখানে গিয়েছে সেটাই হচ্ছে এই লোকেশনটা। আর এদিকে একটা সুন্দর আমি মন্দির মতো দেখতে পাচ্ছিলাম, ফ্রেমটা দেখো, অনেক মহিলা হেঁটে হেঁটে যাচ্ছিল, জানি না কেন। তো যাই হোক, এই যে সোজা চলে গেলে আমতলা, আমরা সোজা যাব না আজকে, আমরা পৈলান দিয়ে যাব। তাই আমরা রাইট টার্ন নিয়ে জুলপিয়া হয়ে পৈলানে আমরা উঠবো। তো এই রাস্তাটা আমরা একেবারেই চিনতাম না, ম্যাপে দেখাচ্ছিল যদিও, বাট আমরা চিনি না বলে আমরা রিস্ক নিয়ে এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব। আর এই যে লেফট টার্ন নিয়ে নিলাম দেখো। তো সোনুরা এই রাস্তাটা চিনতো, ওরা এটা দিয়ে এসেছিল, বললো সময়ও কম লাগবে। আর এই রাস্তাটাও ভীষণ সুন্দর, যদিও ওয়ান ওয়ে। আর দেখো আমরা দেখতে দেখতে পৈলানে পৌঁছে গিয়েছি। অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট হচ্ছে, দেখো কত উঁচু উঁচু বিল্ডিং, আর চারিদিকটা ফাঁকা মাঠ, আর প্লটগুলোও খুব সুন্দর সুন্দর। এখানে ছোটো ছোটো দেখো এরকম কটেজ বাংলোর মতো রয়েছে, ছোট ছোট প্লট করেও অনেক এখানে প্রমোটিং হয়েছে। আর সাথে তো ফ্ল্যাট প্রজেক্ট রয়েইছে। তো জায়গাটা বেশ সুন্দর, মানে সাজানো গোছানো। আমি পৈলানের এই ভিতর দিকটা কখনো আসিনি এর আগে, ম্যানেজমেন্টের ওইখানে একবার গিয়েছিলাম, বাট এই রাস্তাটা আমি কখনো আসিনি। তো দেখো এই যে হোগলা বন, পুরো ফাঁকা জায়গাটা, রাস্তাটাও ভীষণ সুন্দর। আর ওরাই চিনিয়ে এই রাস্তাটা নিয়ে এলো, সময় বেশ কমই লেগেছিল, বিকজ ইএম বাইপাসটা ফাঁকা থাকে। এই যে আমরা ডায়মন্ড হারবার রোডে উঠে গেলাম, ডান দিকেই আমরা যাব এবার। মানে এটা অ্যাকচুয়ালি ভিএমএস স্কুলের পাশেরই রাস্তাটা। তো এই যে দেখো সামনেই রয়েছে ভিএমএস স্কুলটা। তো যাই হোক, আমরা চলে এলাম, সোজা চলে যাচ্ছি জোকা ছাড়িয়ে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, তেমন কিছু খাস নয়, বাট ছোট্ট একটা সিম্পল ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।